ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন প্রিপারেশন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা কিন্তু কেমিস্ট্রির ক্লাস করব। আজকে আমরা কেমিস্ট্রি ক্লাস করব। যে কেমিস্ট্রি ক্লাসটা তোমরা যারা এবছরের এইচএস এর সেম 3 দেবে, তার সাথে সাথে তোমরা যারা জেনপাস ইউজি পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। চলো শুরু করা যাক। সলিউশন থেকে প্রথম প্রশ্ন। দ্য ডেন্সিটি অফ এ সলিউশন প্রিপেয়ার্ড বাই ডিসলভিং 120 গ্রাম অফ ইউরিয়া, যার মলিকিউলার মাস বলে দিয়েছে 60 গ্রাম, ইন 1000 গ্রাম অফ ওয়াটার। গ্রামটা এখানে কোথায় পড়েনি, 1000 গ্রাম হবে, গ্রাম অফ ওয়াটার is 1.15 গ্রাম পার ml, the molarity of this solution। তো মোলারিটি বের করতে বলেছে। জেনপাসে বেসিক্যালি সলিউশন থেকে ভ্যান্টা ফ্যাক্টর, মোলারিটি, নর্মালিটি, মোলালিটি এগুলোই থাকে, এবং সেম 3তেও কিন্তু এরকম টাইপের প্রশ্ন কিন্তু থাকে। তাহলে সব থেকে প্রথম এটা আমাদের সলভ করতে গেলে একটা আলাদা পেজে আমরা চলে আসি। তো এটা যদি আমরা সলভ করি তাহলে সব থেকে প্রথম আমাদের কি করতে হবে, মাস অফ সলিউট, সেটা 120 গ্রাম। তাহলে যদি আমরা মলিকিউলার মাসটা, মলিকিউলার মাস অফ সলিউট বলি, কত হবে, দেয়া আছে 60। এবার মাস অফ সলভেন্ট, মাস অফ সলভেন্ট সেটাও দেয়া আছে কত, 1000। এবার হচ্ছে মাস অফ সলিউশন, মাস অফ সলিউশন আমরা যদি বের করে নিই তাহলে কত বের করব, 1000 প্লাস 120, তাহলে হচ্ছে 1120। এবার হচ্ছে ভলিউম বের করতে হবে, ভলিউম অফ সলিউশন কত, সেটা হয় মাস বাই ডেনসিটি। ডেনসিটি আমাদের প্রবলেমে দেয়া ছিল 1.15, তো ক্যালকুলেশন করলে আমরা পাবো 973.9 ml। তো সেখান থেকে আমরা বলতে পারি 0.9739 লিটার এটা। তাহলে এবারে নম্বর অফ মোলস বের করতে হবে। নম্বর অফ মোলস, নম্বর অফ মোলস কত, তাহলে 120/60 ইকুয়াল টু 2। তাহলে মোলারিটি এবার বের করতে হবে। মোলারিটি কত, এন বাই ভি, সেটা লিটারে হতে হবে। 2/0.9739, এটা ক্যালকুলেশন করলে মোটামুটি আসে হচ্ছে 2.05 m, এটা আসে। কোন অপশানে আছে, অপশান সি তে আছে। তারপর when the volume of a solution is doubled, the following becomes exactly half। দ্রবণের আয়তন দ্বিগুণ করলে নিম্নলিখিত কোনটি একদম অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, তো এটা থেকে আমরা একটা ফর্মুলা আছে, এটা m প্রপোর্শনাল টু 1/v, m প্রপোর্শনাল টু 1/v। তাহলে এটা খুব সহজেই বুঝতে পারছো কি হবে, অপশন সি। হোয়াট ইজ দ্য মোল ফ্র্যাকশন অফ গ্লুকোজ ইন 10%, যেটা W/W করা আছে বা তোমার লেবেল করা আছে W/W, সেই গ্লুকোজ সলিউশনের মোল ফ্র্যাকশনটা জিজ্ঞেস করেছে। তাহলে এটা করতে গেলে সব থেকে প্রথম আমাদের নম্বর অফ মোলস বের করতে হবে। নম্বর অফ মোলস অফ গ্লুকোজ, অফ গ্লুকোজ, এটা সব থেকে ফার্স্ট বের করতে হবে। তো সেটা কত হবে, 10/180, মানে C6H12O6 ক্যালকুলেশন করলে পেয়ে যাবে 180। কেন আসছে, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 0.0555, এটা। তাহলে হচ্ছে নম্বর অফ মোলস অফ ওয়াটার, তাহলে 10% যদি গ্লুকোজ থাকে তাহলে নিশ্চয়ই 90% ওয়াটার আছে, তাহলে 90/80।
কেন 18 হচ্ছে? H2O। এবার তাহলে নম্বর অফ মোল সলিউশন, নম্বর অফ মোলস অফ সলিউশন দুটো যোগ করে দাও, কত পাবো? 5.055 এটা পাবো। তাহলে হচ্ছে মোল ফ্র্যাকশন অফ গ্লুকোজ, মোল ফ্র্যাকশন অফ গ্লুকোজ কত? 0.0555 ডিভাইডেড বাই 5.0555, তাহলে কত হচ্ছে? 0.01। কোথায় অপশন? অপশন এ। 138 গ্রাম ইথাইল অ্যালকোহল is mixed with 72 গ্রাম of water. The ratio of mole fraction of the alcohol to water is, ঠিক আছে, এটা করতে হবে। তাহলে সব থেকে ফার্স্ট আমরা ইথাইল অ্যালকোহলের কি বের করব? ইথাইল অ্যালকোহল এর মলিকিউলার মাস কত? 46 গ্রাম পার মোল। মলিকিউলার মাস অফ ওয়াটার মানে ওয়াটারের বা জলের মলিকিউলার মাস একটু আগেই বের করলাম, কত? 18 গ্রাম পার মোল। তাহলে এবার হচ্ছে নম্বর অফ মোলস অফ C2H5OH কত হবে? 138/46 3। এবার যদি নম্বর অফ মোলস অফ ওয়াটার হয়, বা যেটাকে যদি আমরা H2O বলি, তাহলে কত হবে? হবে হচ্ছে 72/18 সমান 4। এবার মোল ফ্র্যাকশন অফ C2H5OH কত হবে? 3/3 + 4 মানে 3/7। মোল ফ্র্যাকশন অফ H2O 4/3 + 4 সমান 4/7। রেশিওটা বের করতে বলেছে, তাহলে C2H5OH ডিভাইডেড বাই H2O, এক্স জুড়ে দাও এটা করে, মোল ফ্র্যাকশনের যেহেতু, তাহলে হচ্ছে 3/7/4/7। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে? 3:4। কোন অপশানে আছে? অপশান এ। তারপর 2.5 সেন্টিমিটার কিউব অফ 0.2 m H2SO4 হবে, এটা আসেনি। H2SO4 solution is diluted to 0.5 m DMQ, ঠিক আছে। ফাইন্ড দ্য নর্মালিটি অফ দ্য ডাইলুটেড সলিউশন, মানে এই যে ডাইলুট হয়েছে সলিউশনটা, তার নর্মালিটি কত হবে সেটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে। এটা সহজ সরল ব্যাপার, এটা তোমরা মোটামুটি জানো। তাহলে এখানে V1 ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার কিউব, সেটাকে আমরা ডিএম কিউবে নিয়ে যেতে হবে, যদি তাহলে আমাদের ডিএম কিউবে আছে, তাহলে সেটা এটা করে দিলে আমরা কি পাবো? ডিএম কিউব পাবো। V2 কত বলা আছে? 0.5 ডিএম কিউব বলা আছে। তারপরে তোমার এন কত বলা আছে? N1 বলা আছে 2 ইন্টু M1, 2 ইন্টু M1, সেটা কত? 0.4 N। তাহলে এবার আমাদের সূত্র কি? N1V1 ইকুয়াল টু N2V2। প্রত্যেকের যদি মান বসায়, তাহলে 0.4 ইন্টু 2.5 ইন্টু 10⁻³ ইন্টু 0.5, তাহলে ইন্টু ইকুয়াল টু কি হবে? 2 ইন্টু 10⁻³ সেখান থেকে কত পাবো? 0.002 N, অপশন সি। Molarity of 4% W/V solution
অফ NaOH। ঠিক আছে, তাহলে এটা আমি তোমাদের জাস্ট ফর্মুলাটা বলে দিচ্ছি। M ইকুয়াল টু পার্সেন্টেজ W/V ইন্টু 10 ডিভাইডেড বাই মলিকিউলার ওয়েট। এটা হচ্ছে ফর্মুলা। এরকম থাকলে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। এই ফর্মুলাটা ব্যবহার করে এটা আমাকে কমেন্ট করো উত্তর কি হবে এই ফর্মুলাটা ব্যবহার করে। ঠিক আছে, চলো। The normality of orthophosphoric acid having purity 70% by weight and specific gravity 1.54 gram per ml is, মানে অর্থোফসফরিক অ্যাসিড যেটার পিউরিটি 70% ওজনের বাই ওয়েট বা ওজনে, যা স্পেসিফিক গ্র্যাভিটি দেয়া আছে 1.54, তার নর্মালিটিটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে বেসিক্যালি কি বলছে যে 70% এই যে বাই ওয়েট বলা আছে, 70% বাই ওয়েট পিউরিটি বলা আছে, এটার মানে হচ্ছে যে 70 গ্রাম অর্থোফসফরিক অ্যাসিড 100 গ্রাম অ্যাসিডের মধ্যে প্রেজেন্স আছে। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, এন ইকুয়াল টু, যদি নর্মালিটি বলতে বলেছে তাহলে ডাব্লিউ ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট যে ওয়েটটা হয় সেটা ইন্টু 1000 ডিভাইডেড বাই ভি, এটাকে কিউবিক কে করা হয়। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা ডাব্লিউ 70 গ্রাম জানি। তাহলে হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট, যেটা ইকুইভ্যালেন্ট ওয়েট সেটা কি হয়, মলিকিউলার মাস ডিভাইডেড বাই নাম্বার অফ রিপ্লেসেবল, যেহেতু এটা অ্যাসিড, নাম্বার অফ রিপ্লেসেবল এইচ অ্যাটম। তাহলে মলিকিউলার মাস কত, 98, আর এখানে 3, তাহলে কত সেটা তোমরা নিশ্চয়ই ক্যালকুলেশন করতে পারবে। আর ভি, ভি কত, ভি হচ্ছে মাস বাই ডেনসিটি, মাস বাই ডেনসিটি, তাহলে মাস কত আমরা ধরে নিয়েছি 100, 1.54। যদি সবগুলো আমরা এবার বসিয়ে দিই তাহলে কত পাচ্ছি, 70 ইন্টু 1000 ইন্টু 1.54 ইন্টু 3 ডিভাইডেড বাই 98 ইন্টু 100, এটা করলে কত আসে, 33 N আসে। কত আসে, 33 N আসে। অপশন সি। ইফ 36 গ্রাম of glucose is present in 400 ml of solution, molarity of the solution is, molarity of the solution is, তো এই জাতীয় অঙ্ক যদি থাকে এর একটা শর্টকাট ফর্মুলা আছে। এখান থেকে মোলারিটি তুমি কি করে বের করবে, তার সূত্র হচ্ছে এটা হলো ইন্টু 1000 বাই ভি, কিছু থাকবে ml এককে থাকবে। তো এখান থেকে সবগুলোর মান কিন্তু এই জায়গাটায় দেয়া আছে। ঠিক আছে, সবগুলোর মান তোমরা এটা আমাকে কমেন্ট করো। ঠিক আছে, এই সূত্রগুলোই কিন্তু মেন, এইসব অঙ্কের জন্য এই সূত্রগুলোই কিন্তু মেন দরকার। ঠিক আছে, তারপর এটাও কিন্তু আমি সূত্র বলে দেবো, পারবে। প্রায় সেম জিনিস, 3.42 গ্রাম অফ এ সাবস্ট্যান্স of molecular weight 342 গ্রাম is present in 250 গ্রাম of water, molality of the solution is, যদি এইরকম থাকে তাহলে মোলালিটি কি করে বের করবে, মোলালিটি ইকুয়াল টু molecular weight into 1000 divided by weight of solvent, weight of solvent in grams। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। এরকম যদি অঙ্ক থাকে এটা ফর্মুলা। তারপর মোল ফ্র্যাকশন অফ এ সলিউট ইন বেনজিন ইজ 0.2, ফাইন্ড দ্য মোলালিটি অফ সলিউশন। ঠিক আছে, এটা করে দিচ্ছি, এটা একটু টাফ আছে, আমি এটা করে দিচ্ছি। তো সব থেকে ফার্স্ট আমরা কি ধরবো, লেট, মানে ধরি the solution, the solution be x molar, then moles of benzene present in 1000 গ্রাম of benzene, এটা তোমাকে ধরে নিতে হবে।
ধরে নিলে তবেই তুমি কিন্তু ক্যালকুলেশনটা করতে পারবে। তাহলে সেটা কত হবে? সেটা হবে 1000/78। তাহলে কত হচ্ছে সেটা? 12.82 মোলস বা 12.8। এবার যদি মোল ফ্র্যাকশন আমরা নির্ণয় করি, মোল ফ্র্যাকশনই তো নির্ণয় করে নিই এখান থেকে। মোল ফ্র্যাকশন তাহলে কি হবে? মোল ফ্র্যাকশন হবে এক্স বাই এক্স প্লাস যেটা পেয়েছি সেটা। তাহলে সেখান থেকে মোল ফ্র্যাকশন আমাদের কত বলা আছে? 0.2 বলে দেয়া আছে। তাহলে এক্স এক্স প্লাস 12.82। সেখান থেকে আমরা কি করতে পারি? 0.2 এক্স 12 প্লাস 12.82 ইকুয়াল টু এক্স। তাহলে 0.2 এক্স প্লাস 2564 ইকুয়াল টু এক্স। এখান থেকে এক্স যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো? 2.564 ডিভাইডেড বাই 0.8 ইকুয়াল টু 3.2। কত? 3.2। অপশন এ। Which one of the following gas has the lowest value of Henry's law constant? এই কোশ্চেনটা একটা থিওরিটিক কোশ্চেন। তাহলে কি হবে যে সলিউবিলিটি যেটা মানে KH যেটা সেটা কখন ডিক্রিজ করে? যখন ডিক্রিজ করে যে যেটা মোস্ট সলিউবেল হয়। মোস্ট সলিউবেল গ্যাসের মধ্যে কোনটা সব থেকে বেশি সলিউবেল? হচ্ছে তোমার CO2টা। তাহলে উত্তর কি হবে? উত্তর CO2 হবে। If two components A and B have pH 0, যেটা পাওয়ারে থাকে, এখানে লেখা যায় না ওইভাবে, তাই এরকম করে দিতে হয়েছে, যার মান দেয়া আছে 1/2 and have mole fraction solution 1:2, then the fraction of A in vapor is। তাহলে মোল ফ্র্যাকশনের ক্ষেত্রে এ ভেপারে এর মানটা বের করতে হবে। পার্শিয়াল প্রেসার গুলো বেসিক্যালি দেয়া আছে। তাহলে মোল ফ্র্যাকশন অফ এ কম্পোনেন্ট, মোল ফ্র্যাকশন of a of component A in vapor phase, in vapor। তাহলে সেটার ফর্মুলাটা কি হবে? পার্শিয়াল প্রেসার অফ এ, পার্শিয়াল প্রেসার অফ এ আর টোটাল ভেপার প্রেসার। তাহলে হচ্ছে PA ডিভাইডেড বাই PA প্লাস PB। এবারে ব্যাপারটা কি হচ্ছে? এবারে বাট PA ইকুয়াল টু P0 A x এ। তাহলে এবার আমরা যদি পিবির মান বের করি তাহলে পিবির মান সেখানে কি পাবো? P0B XB। যদি মান বসাতে থাকি আমরা তাহলে আমরা এরকম পাবো। যদি আমরা মান বসিয়ে দিই এটা পাচ্ছি আমরা। তাহলে এবার P0A তাহলে কত আসছে? P0A P0A কত আসছে? 1। XA কত আসছে? 1। তাহলে P0B কত আসছে? 2 দেয়া আছে। তাহলে XB কত আসবে? 2। এবার যদি এখান থেকে আমরা সেই হিসাবে করে এটার মধ্যে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাচ্ছি? 1 × 1 ডিভাইডেড বাই 1 × 1 প্লাস 2 × 2। তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 4। তাহলে কত হচ্ছে? 1/5 ইকুয়াল টু 0.2। অপশন ডি। The boiling point of C6H6CH3OH, C6H5NH2 and C6H5NO2 রেসপেক্টিভলি কত দেয়া আছে? 80°C, 65°C, 184°C, 212°C। Which will show highest vapor pressure at room temperature? ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের সেম থ্রিতে আসার সম্ভাবনা অনেক। এই ধরনের প্রশ্ন তোমাদের সেম থ্রিতে কিন্তু বেশ ভালো রকম ভাবে আসতে পারে। তো এই জায়গাটায় অঙ্কটা বড় দেখতে পাচ্ছ, কিন্তু এই জায়গাটায় খুব শর্টকাটে করে নেওয়া যায়। সেটা কি? ভেপার প্রেসার
ভেপার প্রেসার proportional to 1 by boiling point. ভেপার প্রেসার proportional to 1 by boiling point. ঠিক আছে, তাহলে এর মধ্যে কার বয়লিং পয়েন্ট সব থেকে বেশি ভাবো, তার তার কি হবে, সব থেকে কম হবে, আর যার সব থেকে কম তার সব থেকে বেশি হবে। তাহলে বয়লিং পয়েন্ট কি কি আছে? 80 ডিগ্রি সেলসিয়াস, 65 ডিগ্রি সেলসিয়াস, 184 ডিগ্রি সেলসিয়াস, আর 212 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এর মধ্যে সব থেকে কম কে? সব থেকে কম হচ্ছে 65, সব থেকে কম। 80, 65, 184, 212-র মধ্যে। তাহলে 65 কার? 65 হচ্ছে CH3OH এর। তাহলে অপশন বি। তারপর a solution containing 12.5 gram of non-electrolyte substances in 185 gram of water shows boiling point elevation of 0.80 Kelvin. Calculate the molar mass of a substance. যেখানে কে এর মানটা দিয়ে দেয়া আছে। তো এই জাতীয় অঙ্ক তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো এখান থেকে আমরা কি করে বের করব? এখান থেকে সূত্র আছে, যদি আমরা সলিউশন করি, m ইকুয়াল টু কি আছে? m ইকুয়াল টু হচ্ছে কে বি ইন্টু ডাব্লিউ বি ডিভাইডেড বাই ডেল্টা টিবি ইন্টু ডাব্লিউ এ। এটা হচ্ছে সূত্র, বেসিক্যালি এটাই তোমাদের সূত্র। তাহলে কেবির মান দেয়া আছে, কেবির মান দেয়া আছে 0.52 ইন্টু 12.5, ডেল্টা টিবি দেয়া আছে 0.80 ইন্টু 0.185। তো সবগুলোর মান একদম দেয়া আছে। তাহলে 52 ইন্টু 125, 80, 0.80 ইন্টু 185, সব ক্যালকুলেশন করলে 43.92 গ্রাম পার মোল ইন গ্রাম পার মোল হয়। তাহলে কথায় আছে 43.92, অপশন ডি তে আছে, অপশন ডি তে আছে। Osmotic pressure of a solution containing 2 gram dissolved protein per 300 semi-cube of a solution is 20 mm of Hg at 27 degree centigrade. The molecular mass of protein. The molecular mass of protein. বলো, এই অসমোটিক যেটা পাই থেকে নির্ণয় করতে হয়। তাহলে পাই ইকুয়াল টু কি? এনবি আর টি ডিভাইডেড বাই ভি। তাহলে যেখানে এনবিআরটিটা কিভাবে নির্ণয় করা যায়? ডাব্লিউ বি বাই এম বি। ঠিক আছে, তাহলে এখান থেকে পাই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ডাব্লিউ বি এম বি ইন্টু আর টি বাই ভি। সেখান থেকে আমরা এম বি ইকুয়াল টু কি লিখতে পারি? ডাব্লিউ বি বাই ভি ইন্টু আর টি বাই পাই, এটা লিখতে পারি। তাহলে এবার ক্যালকুলেশনের মান বসাও। 2 ইন্টু 0.0821 ইন্টু 300 ইন্টু 760, ওই 76, যেটা পারস্তম্ভের চাপ। তারপরে হচ্ছে তোমার 0.3 ইন্টু 20, সব ক্যালকুলেশন করলে 0.0821 ইন্টু 100 ইন্টু 760, অ্যাপ্রক্সিমেটলি কত আসে? 6239.3। অপশন এ, অপশন এ। তারপর হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ হাইয়েস্ট ফ্রিজিং পয়েন্ট? হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ হাইয়েস্ট ফ্রিজিং পয়েন্ট? ঠিক আছে, NaCl আছে, KCl আছে, AlCl3 আছে, C6H12O6 আছে, মানে গ্লুকোজ অণু আছে। চলো, এরকম একটা প্রশ্ন তোমাদের জিন পাসে প্রিভিয়াস ইয়ারে এসেছিল। তো এই টাইপের প্রশ্ন হচ্ছে যে তোমার সূত্র হচ্ছে এটা, ডেল্টা টিএফ ইকুয়াল টু আই কে এফ এম, এটা সূত্র। অথবা বলতে পারি ডেল্টা টিএফ প্রপোর্শনাল টু আই।
ডেল্টা টি এফ প্রপোর্শনাল টু আই। যদি এরকম আমরা করি, আই হচ্ছে ভ্যান টপ যেটা, তো সেখানে হবে কি অপশন ডি। অপশন ডি ফ্রিজিং পয়েন্টটা সব থেকে বেশি হবে। তারপর হচ্ছে ভ্যান্টা ফ্যাক্টর অফ CaNO3 হোল টু। তাহলে এই ভ্যান্টা ফ্যাক্টর কি করে নির্ণয় করতে হয়? CaNO3 হোল টু রিভার্সিবল শো করে Ca প্লাস টু প্লাস 2NO3 মাইনাস। ঠিক আছে, তাহলে NO3 মাইনাস হয়ে গেল। ভ্যান্টা ফ্যাক্টর কত হবে? ভ্যান্টা ফ্যাক্টর 3 হবে। ভ্যান্টা ফ্যাক্টর কত? ভ্যান্টা ফ্যাক্টর 3। তাহলে এই 17টা প্রশ্ন তোমাদের জন্য ছিল বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটা আজকের ক্লাসটা এই পর্যন্ত। আজকেই তোমরা একটা লাইভ ক্লাস পাবে জেনপাসে। জেনপাসে জেনপাস ইউজি লাইভ ক্লাস ঠিক 7:30 থেকে 7:30 নাম্বার সিরিজের উপর। রিজয়নিং এর ক্লাস নাম্বার সিরিজ। ঠিক আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, বেল বাটনটি বাজিয়ে দাও।